তিন নম্বরে আমরা জানব ইসলামের ইতিহাসে সর্বপ্রথম জুমার নামাজ কোথায় সংগঠিত হয় এবং সর্বপ্রথম জুমা মসজিদ কোনটি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাবাসী কাফেরদের যন্ত্রণায়, তাদের লাঞ্ছনায় যখন অতিষ্ঠিত হয়ে যখন তিনি মদিনায় হিজরত করলেন, ওই মদিনা হিজরত করার সময় তিনি কোবা নামক এলাকায় 14 দিন তিনি অবস্থান করেন। মদিনায় হিজরত করার সময়, মক্কা থেকে যখন মদিনায় হিজরত করবেন, ওই মদিনায় হিজরতের সময় তিনি কোবা নামক এলাকায় তিনি 14 দিন অবস্থান করেন। আমরা নামগুলো মনে রাখি, তাহলে আমাদের জন্য ভালো হবে, তাহলে আমাদের বুঝতে সহজ হবে। ওই কোবা নামক এলাকায় তিনি 14 দিন অবস্থান করেন। সেখানে তিনি একটি মসজিদ স্থাপন করেন। ওই মসজিদটির নাম হচ্ছে মসজিদে কোবা। মদিনার পথে যখন তিনি হিজরত করতে লাগলেন, তখন ওই জায়গায় কোবা নামক এলাকায় 14 দিন অবস্থান করেন এবং সেখানে একটি মসজিদ স্থাপন করেন। ওই মসজিদটির নাম হলো মসজিদে কোবা। ঠিক মসজিদে কোবার আধা কিলোমিটার উত্তরে, হাদিসের ভাষায় আসছে আধা কিলোমিটার উত্তরে একটি এলাকা রয়েছে, যার নাম বনু সালেম এলাকা। কোন এলাকা? বনু সালেম এলাকা। ওই বনু সালেম এলাকায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গিয়ে পৌঁছলেন, তখন জোহরের ওয়াক্ত হয়ে গেল। অর্থাৎ মসজিদে কোবা থেকে ঠিক আধা কিলোমিটার উত্তরে, যখন মসজিদে কোবা 14 দিন থাকার পরে যখন তিনি আবার মদিনার পথে রওনা করলেন, তখন মসজিদে কোবার আধা কিলোমিটার উত্তরে একটি এলাকা আছে, তার নাম, ওই এলাকাটির নাম হচ্ছে বনু সালেম এলাকা। ওই এলাকায় যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে পৌঁছলেন, তখন জুমার সময় হয়ে গেল, জোহরের সময় হয়ে গেল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে ওই জায়গায় জুমার নামাজ আদায় করলেন। ইসলামের ইতিহাসে সর্বপ্রথম জুমার নামাজ বনু সালেম এলাকায় অনুষ্ঠিত হয় এবং পরবর্তীতে ওই জায়গায় একটি মসজিদ স্থাপন হয়। ওই মসজিদটির নাম হচ্ছে মসজিদে জুমা। ইসলামের ইতিহাসে সর্বপ্রথম কোথায় জুমার নামাজ অনুষ্ঠিত হয়? বনু সালেম এলাকায়। পরবর্তীতে ওই জায়গাতেই একটি মসজিদ স্থাপন হয়। ওই মসজিদটির নাম হচ্ছে মসজিদে জুমা।